আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আসলাম সেটি হচ্ছে একটি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ। তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে চান অথবা পারচেস করবেন দোকান থেকে, কী বিষয়ে আপনাদের জানা খুবই জরুরি এবং কী বিষয়ে তাৎক্ষণিকভাবে আইডেন্টিফাই আপনারা করতে পারবেন সে বিষয়ে একটু আলোচনা হবে। আর আমি আরেকটা বিষয় বলে রাখতেছি, আমার ভিডিওটা একটু লেন্থ হবে, কারণ আমার ম্যাক্সিমাম আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও আমার একটু লেন্থ করার জন্য, যাতে করে আপনারা বিস্তারিত বুঝতে পারেন। আমি যদি এখন আরেকটা বিষয় চিন্তা করলাম, যদি আমি শর্ট ভিডিওগুলো করি তাহলে দেখা যাচ্ছে যে আপনি একটা বিষয় সম্পর্কে জানতে গেলে আমার প্রায় 3 থেকে 4টা ভিডিও আপনার দেখা লাগবে। তো আমি চাচ্ছি না ওই রকম, সময় নিয়ে হলেও আপনারা এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো এই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের, এই ব্র্যান্ডিংগুলো আছে লেনোভো, এবং এটা হচ্ছে একটি বিজনেস সিরিজের ল্যাপটপ, খুব পপুলার, যা মডেল হচ্ছে থিংকপ্যাড। আর এই ল্যাপটপটির মডেল হচ্ছে T460S মডেল। ল্যাপটপটি বেশ দেখতে খুবই ভালো। এটি হচ্ছে 180 ডিগ্রি রোটেটের একটি ল্যাপটপ, যা আপনারা দেখতে পারতেছেন। আমি আপনাদের একটু দেখাই। আর এখানে হচ্ছে মডেলটা T460S এর যে মডেলটা, এটা হচ্ছে সেই মডেলটা। এমনিতে খুবই মোটামুটি ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা। আর এটা আউটলুকিং বলতে গেলে, আমি যদি এটা সাইডটা একটু দেখাই, আপনারা একটু খেয়াল করেন, লক করার জন্য রয়েছে এটার মধ্যে একটি লকার, একটি মাইক্রো সিম কার্ড পোর্ট ইনসার্ট, যদিও আমাদের এটা নেটওয়ার্ক বাংলাদেশে অ্যাভেলেবেল না, একটি RJ45 কানেক্টর। এখানে দেওয়া আছে 2টি ইউএসবি পোর্ট, একটি HDMI পোর্ট, ডিপি পোর্ট। আর এখানে এটা মেবি SD কার্ডের যে কোনো একটা পোর্ট হবে। আমরা যদি ওই সাইডটা দেখাই তাহলে একটি পাওয়ার কানেকশনের যে অ্যাডপ্টারের পোর্টটা, যদিও আমাদের এটাতে তারা প্রোভাইড করছে 45 ওয়াটের একটি অ্যাডপ্টার, আর একটা ইউএসবি পোর্ট, একটি হচ্ছে সিপিউর যে এয়ার ফ্লোয়ের বের হওয়ার অপশনটা, একটা হচ্ছে অডিও জ্যাক, মাইক্রো মিডিয়াম সাইজের যে SD কার্ড আছে সেটা। তো পিছনের সাইডটা যদি একটু খেয়াল করি, আপনারা একটু খেয়াল করেন, এখানে কিন্তু 2টি স্টিকার দেওয়া আছে। হ্যাঁ, স্টিকারগুলো হচ্ছে আপনারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার সময় প্রত্যেকটা দোকানদার তাদের একটা স্টিকার দেয়, তখন অবশ্যই আপনারা চেষ্টা করবেন স্টিকারগুলো ওই কয়দিন, মানে 7 দিন বা 15 দিন একটু সেফ মতো রাখার জন্য। আর তারা যদি কিছু হয়ে যায় আর আপনার ল্যাপটপের সমস্যা হয়, তখন কিন্তু আপনি যদি রিপ্লেসের জন্য নিয়ে যান, তারা কিন্তু এটা রিপ্লেস করে দেওয়ার চান্স খুবই কম, খুবই কম। ঠিক আছে, তো তারা এটা এই জন্যই দেয়, এই 15 দিনের ভিতরে যেন আপনার এটা না খুলে। 15 দিন আবার হয়ে চলে যাওয়ার পরে আপনার ইচ্ছা করলে খুলেন বা যেটা করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর এমনিতে এটা কিন্তু অফিসিয়ালভাবে যখন বের হয়েছে তখন কিন্তু দেওয়া ছিল উইন্ডোজ 8.1 প্রোটা, এই যে আপনার এটা হচ্ছে 8.1 প্রো এর লোগোটা। ঠিক আছে, আর আরেকটা জিনিস দেখেন, এই কোনারে দেওয়া আছে আপনার এই ল্যাপটপের কিবোর্ডটা, ইচ্ছা করলে আপনি লক আনলকও করতে পারেন। আর মাঝখানে দেওয়া আছে একটি ডক টাইপটার কাজ হচ্ছে, যারা বিজনেসের কাজের জন্য এই ল্যাপটপগুলোতে যে পোর্টগুলো আছে, এই পোর্টগুলো ইউজ খুবই করতে হয়, খুবই মারাত্মক পরিমাণে ইউজ করেন, পোর্ট লাগাইতেছেন, খুলতেছেন, অথবা দেখা যায় যে আপনারা এই পোর্টগুলোর যতগুলো পোর্ট আছে তার চেয়ে অধিক পোর্ট আপনাদের প্রয়োজন, তাদের জন্য এই ডক স্টেশন বা ডক টাইপটা ইউজ করেন। তাহলে দেখা যায় এই ল্যাপটপে যে পোর্টগুলো, সেখানে কোনো প্রকার সমস্যা অথবা নষ্ট দেখা যায় চাপ প্রেশার একটা পড়ে না, যাতে করে এই পোর্টগুলো খুব ঠিক থাকে। কারণ আপনি যদি এগুলো বারে বারে দেখা যায় এটা খোলেন, লাগান, তখন এই পোর্টটা সমস্যা হতে পারে, ভেঙে যেতে পারে, অথবা যে কোনো কিছু হতে পারে। তখন আপনার ল্যাপটপের এটা পোর্টটা ঠিক করার জন্য আবার খুলতে হবে মাদারবোর্ড থেকে, কিন্তু এটা রিপেয়ার করতে হবে। তো তাদের জন্য এটা বেস্ট একটা অপশন। আর আমি যদি এই ল্যাপটপটা ওপেন করি, তাহলে ওপেন করার পর একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে কিবোর্ডটা কিন্তু আমাদের দেশের লেআউটের না। এই যে এখানে দেখেন স্ট্রিং লেখা, এটা হওয়ার কথা ছিল কন্ট্রোল। এই যে এখানে লেখা DRUCK, এটা আমাদের দেশে ভেরিয়েন্টের না লেআউটটা, এটা হচ্ছে জার্মান একটা লেআউট। আরেকটা খেয়াল দেখাই, যে এখানে খেয়াল করেন যে ENIF, এটা সেটা এরকম অনেক কিছু কিবোর্ড দেওয়া আছে। তো এটা আসলে যারা চালাতে এটা একসময় হয়তো অভ্যস্ত হয়ে যায় এই ল্যাপটপটার জন্য। তো মোটামুটি ওভারঅল এটা ঠিক আছে। মাঝখানটি জয়স্টিক দেওয়া আছে, সব মোটামুটি এমনিতে নর্মাল ঠিক আছে। জাস্ট আউটলুকিং দিক দিয়ে আপনারা ফার্স্টে খেয়াল রাখবেন যেন বডিতে কোনো ক্র্যাশ না থাকে, কোনো সাইড ভাঙা না থাকে, পোর্টগুলো যেন ঠিক থাকে, চেষ্টা করবেন এগুলো একটু চেক করার জন্য। আর ভিতর দিয়ে যখন আপনি চেক করবেন, তখন ফার্স্টে আপনি এটা অন করবেন। আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই যে আপনি পাওয়ার বাটনটা দেখতেছেন,
অনেকগুলো ল্যাপটপের পাওয়ার বাটন কিন্তু কিবোর্ডের এই সাইডগুলোতে থাকে। হ্যাঁ, এখন এই কিবোর্ডের কিন্তু আপনার একটা কি নষ্ট হইতেই পারে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তখন যেটা করতে হয়, পুরো কিবোর্ড চেঞ্জ করতে হয়, সাথে পাওয়ার বাটনটা আবার চেঞ্জ করতে হয়। তো আমার এই ল্যাপটপের যে পাওয়ার বাটন কিন্তু ম্যাক্সিমাম ল্যাপটপে কিছু হয় না, হয় এই কিবোর্ডগুলোতে। তখন একটা কিতে যদি সমস্যা হয় তাহলে পুরা মানে আছে কিছু কিছু কিবোর্ড তাদের পুরা কিবোর্ডের সমস্যা হয়ে যায়, যার কারণে পাওয়ার বাটনে পাওয়ার প্রেস করলে উইন্ডোজ বা পাওয়ার আসতে খুব সমস্যা হয়। তো তারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, চেষ্টা করবেন যেন তাদের যে কিবোর্ড ল্যাপটপই নেন এই পাওয়ার বাটনটা আলাদা থাকে। তো আমরা যদি এটা ওপেন করি, তো প্রথমে দেখতে পারতেছি যে আমাদের কিবোর্ডটা হচ্ছে একটি ব্যাকলাইট সাপোর্টেড কিবোর্ড। তো আমি যেটা একটু আমার রুমের লাইটটা অফ করে দিই, তাহলে আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে আপনারা দেখেন এই যে ব্যাকলাইট কিবোর্ডটা আমি এটা অফ করে দিলাম। এটা হচ্ছে প্রথম ধাপটা। এবং যাদের আর একটু লাইটের প্রয়োজন, এখানে ক্লিক করে আপনারা স্পেসে ক্লিক করলে এটা কিন্তু আর একটু লাইটটা চলে আসছে, যে আপনাদের একটু দেখাই দিই। আমার লাইটটা কিন্তু এখন কিবোর্ডটা কিন্তু সব ওকে। তো এখন আমরা ল্যাপটপটির হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করব, যে এটা কিভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। সর্বপ্রথম যেটা করতে হবে, ডিসপিসি থেকে প্রপার্টিজে যাবেন এবং এখানে এই যে দেখেন প্রসেসরটার নাম দেওয়া আছে, কোন জেনারেশন, 6 জেনারেশন, যার ফ্রিকোয়েন্সি আছে 2.40 থেকে সর্বোচ্চ 2.50 GHz পর্যন্ত, এবং ইনস্টল করা আছে 8 GB র্যাম। আচ্ছা, এখন আমরা যদি আরেকটু ডিপলি আলোচনা করি, তাহলে ল্যাপটপের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট স্কেপ বাটনটা প্রেস করবেন এবং এখান থেকে দেখেন পারফরমেন্সে যাবেন। এই যে মেমোরিটা, যে 8 GB মেমোরি, এটার স্পেসিফিকেশন আরেকটু আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এই মেমোরিটা আমাদের ল্যাপটপটিতে 2133 মেগাহার্জ স্পিডে চলতেছে এবং এই ল্যাপটপটিতে 2টি স্লট আছে র্যামের, যার মধ্যে 2টা স্লটই র্যাম ইনস্টল করা আছে 4 GB করে। তো এটা কীভাবে বুঝবেন, এই যে স্লট ইউজ 2 of 2, এখানে যদি একটা স্লটের মধ্যে 8 GB র্যাম ইউজ করা থাকতো, তাহলে আপনার এখানে লেখা থাকতো স্লট ইউজ 1 of 2, মানে দুইটার মধ্যে একটা ইউজ হচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে সি ড্রাইভ। স্টোরেজটা হচ্ছে তোশিবা, এটা হচ্ছে মডেল সম্ভবত। এটা হচ্ছে ওয়াইফাই, আমি যেহেতু ওয়াইফাইয়ের ভিতরে আছি সেটার ম্যানুফ্যাকচার, স্পিড যে আপ ডাউন। আর এটা হচ্ছে গ্রাফিক্সটা হচ্ছে গ্রাফিক্স কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে আইজিপিইউ মানে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, আর একটা হচ্ছে ডেডিকেটেড জিপিইউ মানে এক্সট্রা যে জিপিইউগুলো এনভিডিয়া বা যে জিপিইউ থাকতে পারে, এরকম আসুস তাদের ব্র্যান্ডিংয়ের একটা জিপিইউ, ঠিক আছে, বা এএমডি। তো আমার এটা যেহেতু আইজিপিইউ ইন্টিগ্রেটেড জিপিইউ, এটা কি, এটা হচ্ছে আমার যে প্রসেসর, এই প্রসেসরের ভিতরে এটা হচ্ছে ইন্টেল কোম্পানির, এবং ইন্টেল কোম্পানি এই প্রসেসরের ভিতরে কিছু পরিমাণ গ্রাফিক্স দেওয়া হয়েছে, তারা দিয়ে দিছে। এটার কারণে কিন্তু আমরা এখন ওই ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া মোটামুটি আমরা এই যে ফুল এইচডি বা এইচডি যে কোয়ালিটি ভিডিওগুলো ওগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি, ঠিক আছে। তো আমার এই প্রসেসরে কি পরিমাণ গিগাবাইট, মানে গিগাবাইটের তো একটা লেভেল আছে, যেমন 512 MB, 1 GB, 2 GB, এর কত পরিমাণ এমবি আমাদের এই আইজিপিউতে দেওয়া আছে, সেটা আসলে আমরা কীভাবে বুঝবো। তো ওইটা বুঝতে গেলে আমাদের থার্ড পার্টি একটা অ্যাপ সাহায্য নিতে হবে। সেটা হচ্ছে, আমি আপনাদের দেখাই, সিলেক্ট করে সামারি অনলিতে প্রেস করে স্টার্ট। এটা কিন্তু টোটাল ইনফরমেশন নিয়ে নিচ্ছে সফটওয়্যারটা। এই যে আপনারা এখন দেখেন, এটা হচ্ছে আমার প্রসেসরের টোটাল ইনফরমেশন, ঠিক আছে। এটা হচ্ছে আমার মাদারবোর্ডের ইনফরমেশন, এটা হচ্ছে ম্যানুফ্যাকচার করছে লেনোভো, এবং বায়োস ডেট, এটা টোটাল যে সিস্টেমগুলো, 8 GB র্যাম। এই র্যামটা হচ্ছে GDR4 এর ডুয়েল চ্যানেলের একটি র্যাম, আমি যদিও আপনাদের আগে বলে দিছি জিনিসটা। আর এটা হচ্ছে আইজিপিইউ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, ঠিক আছে। তো এটা হচ্ছে জিপিইউ নিয়ে আমার যে আইজিপিইউ, ওই জিপিইউ যে প্রসেসর, ওই প্রসেসরের নেমটা হচ্ছে স্কাইলেক U-GT2, এবং আমাদের আইজিপিইউ হিসাবে 1 GB জিপিইউ আমরা এটার সাথে পাচ্ছি, এবং যার বিট হচ্ছে 64 বিট, ঠিক আছে। এটা বিট হচ্ছে 64 বিট। আপনাদের আমি আরেকটু যদি ক্লিয়ার করে বলি, তাহলে এখানে টেক পাওয়ার আপ জিপিইউ জেট, এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা শুধু জিপিইউ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। আমি জাস্ট একটু ম্যাচিংটা দেখাচ্ছি আপনাদের, আর কিছুই না।
এখানে আপনার একটু দেখেন ইন্টেল আর এইচডি 512, এই যে ইন্টেল আর এইচডি 512, আর এখানে যে মেগা হার্সটা, এই যে জিপিইউ যে মেগা হার্স, এটা হচ্ছে 300 মেগা হার্স, ঠিক আছে। এই যে আপনার যে ভিডিও হচ্ছে 400, এটা মেমোরি হচ্ছে 1067 মেগা হার্স, আর এটা মেমোরি হচ্ছে 1000, মানে 67। তো এখানে দেখেন 67-র উপরে কিন্তু যায় না, এটা 67 পর্যন্তই এনাফ, মানে লিমিটেশন। আর বুস্ট ক্লক হচ্ছে 1000, এটা সম্ভবত বুস্ট ক্লক হতে পারে, হ্যাঁ এমএইচ এজেড, এই যে ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে সম্ভবত বুস্ট ক্লকের যে মেগাসটা। আর এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই সফটওয়্যারটার মাধ্যমে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনি যে স্টোরেজটা আছে, লাইক এটা কি এনভিএমই, M.2, সাতা না হার্ড ডিস্ক, কোনটা এটা? এটা হচ্ছে সাতা হার্ড ডিস্ক ইন্টারফেস, এই যে তোশিবা, ঠিক আছে। আপনি এটাও দেখতে পারেন। আর এটা দেখার আরেকটা পসিবল উপায় হচ্ছে দিস পিসি থেকে ম্যানেজে যাবেন, ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন, এখান থেকে আপনি দেখতে পারেন আপনার স্টোরেজটা আসলে কত গিগাবাইট। আর মূলত আমরা থার্ড পার্টি অ্যাপ ইউজ না করেও কিন্তু স্টোরেজটা আসলে দেখতে পারি এটা কোন টাইপের। তো এখানে জাস্ট তোশিবা, এটা সিরিয়াল নাম্বার হতে পারে, আমি আগেই বললাম, এটা এইটুকুই লেখা আছে, কিন্তু এনভিএমই না কোন টাইপের এটা লেখা হয় নাই। তো ওইটা আমরা বুঝছি কিন্তু এই সফটওয়্যারটার মাধ্যমে, যে এটা সারটা এসএসডি, হ্যাঁ। তো এখন আমরা জিপিইউ সম্পর্কে জানলাম এবং র্যাম সম্পর্কে জানলাম, বেসিক যতটুকু না জানলেই নয়। এখন আসতেছি আমরা স্টোরেজ নিয়ে, যে আমাদের এই স্টোরেজ যে 256 গিগাবাইট সাতা, এটা আসলে হেলথ পারফরমেন্স কেমন, এটা কি আদৌ ঠিক আছে কিনা বা কোনো রকম সমস্যা আছে কিনা, এটা দেখার জন্য হার্ড ডিস্ক সেন্থেনালজি সফটওয়্যারটা এটা আমরা ওপেন করব। একটু ওয়েট করেন, এটা ওপেন করার পর যেহেতু আমার এটা হচ্ছে ডেমো ভার্সন, সেজন্য এটা একটু 7-8 সেকেন্ডের মতো একটু সময় নেবে, আপনি একটু অপেক্ষা করবেন। এখন ক্লোজ করে দিলাম। এটা তো আসলে এই সফটওয়্যারটা যারা প্রফেশনাল লেভেলে, অনেকে কিন্তু এটা পারচেস করে নেয় তাদের অফিসিয়াল সাইট থেকে, যে আনরেজিস্টার্ড ভার্সন, প্লিজ রেজিস্টার, এখান থেকে আছে, ঠিক আছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আপনারা একটু একটা জিনিস খেয়াল করেন, যে এখানে তাদের হোল সিস্টেমটা তারা দিয়ে দিছে, যে বাই নাও, ইউরো ইউরো ইউরো, ঠিক আছে। তো যারা প্রফেশনাল লেভেল তারা এগুলো করে। আমি তো ট্রায়াল ভার্সন ইউজ করতেছি, এই ভার্সনটা আমার, তারপরে স্ট্যান্ডার্ড প্রফেশনাল ইন্টারফেস আছে। এটা স্লো হওয়ার কারণে এখানে আরও, এই যে দেখছেন, এই যে আমি শুধু এইটুকু সাপোর্ট পাবো তাদের কাছ থেকে, এতগুলো সাপোর্ট আমি পাবো না, কারণ এটা ট্রায়াল ভার্সন। তো একদম সাপোর্ট টোটাল পাবে যারা ফাইনালি ইন্টারফেসটা নিবে, তারা এই সাপোর্ট টোটালটাই পাবে। আচ্ছা যাই হোক, আমাদের ওই প্রয়োজন নাই। তো আমার হার্ড ডিস্ক, সরি, সাতা এসএসডিটা, সাতা এসএসডি, এটা পারফরমেন্স হচ্ছে 100%, মানে এক্সিলেন্ট, খুব গুড, ভালো। এবং হেলথ হচ্ছে 94%, মানে এখানে 6%, এটা অলরেডি ড্যাম। ড্যাম বলতে গেলে এই সাতা এসএসডিটা মেবি মাস 6 আগে তারা লাগাইছে। তো এরকম আমি যেহেতু এটা পারচেস করছি, হয়তো দেখা গেছে এটা অনেক দিন পরে ছিল তাদের ওইখানে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে দিন গেলে আপনার এটা কমে, এটা কিন্তু কমে আস্তে আস্তে, তাদের হেলথ ক্যাপাসিটিও একটু কমে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে পাওয়ার অন টাইম, এস্টিমেট রিমেইনিং লাইফ টাইম রাইটস, এগুলো কিন্তু আপনারা কোনো বিষয় না, আপনারা এগুলো নিয়ে মাথা ঘামাবেন না। তারা অনেক দোকানদার অনেকে এইটা নিয়ে অনেক কিছু বলতে পারে, যে ভাই দেখেন এটা সেটা হ্যান ত্যান, এটা কিন্তু বেশি দিন ইউজ হয় না, এই যে এখানে দেখেন উঠে আছে। ভাই এগুলো আসলে শুধু ফালতু একটা জিনিস, বুঝছেন, এগুলো একদমই ফালতু একটা জিনিস, এগুলো কোনো মতে একুরেট দিতে পারবে না। কেননা এটা তো আমি সফটওয়্যারটা ইউজ করতেছি ট্রায়াল ভার্সন, এটা কিভাবে একুরেট দেয়, ঠিক আছে। কখনই আপনারা এগুলো বললে মানে বলতেই পারে, আপনারা কিন্তু এগুলো কান নিবেন না। গেল সফটওয়্যারটা। এখন রিড রাইট স্পিডটা কীভাবে টেস্ট করবেন আমার এই হার্ড ডিস্কের, ঠিক আছে। তো রিড রাইট স্পিড যদি আপনাদের কোনো সফটওয়্যার, থার্ড পার্টি সফটওয়্যার ইউজ না করেন, সেক্ষেত্রে যেটা করবেন, কিবোর্ড থেকে স্টার্ট প্রেস করবেন এবং লিখবেন CMD এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে ইয়েস দিয়ে দেবেন। দেন যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে টাইপ করবেন WINSAT স্পেস DISK স্পেস মাইনাস ডাইভ DRIVE ডাইভ। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে স্পেস দিয়ে এখন ডাইভটা শো করবেন। ডাইভটা কোনটা আমি আপনাদের আগেই বলে দিছি, আমার একটা NVMe, এই সরি SSD, এই একটা SSD থেকে আমি দুইটা ডাইভ করছি, C এবং D। অতএব SSD কিন্তু একটাই, তো আমি এখানে সিটা দিয়ে দিলাম।
যে আমার সি টাইপের রিড ডেটা স্পিড কত, সি দিয়ে ইন্টার, একটু অপেক্ষা করবেন 5-10 সেকেন্ডের মতো চলে আসবে। তো আমার এই ভিডিওটা একটু লং হবে, আশা করি আপনারা একটু লং টাইম হলেও দেখবেন যাতে করে আপনারা ডিটেলস বুঝতে পারেন, কোনো রকম সমস্যা না হয়। এই যে রিড স্পিড চলে আসছে, ডিস্ক সেন্থানাল রিড স্পিড হচ্ছে 505 এমবিপিএস পার সেকেন্ড এবং সেন্থানাল যে রাইট স্পিড এটা 67.91, মানে 68 এমবিপিএস পার সেকেন্ড। আচ্ছা, এখন যদি আমরা ড্রাইভ ডিটা সিলেক্ট করি এবং ইন্টার দিই, তাহলে দেখি তো আসলে কি রেজাল্টটা আসে। একটু অ্যাড করবেন। আচ্ছা, ড্রাইভ ডি যদি আমরা সিলেক্ট করি, আপনারা একটু দেখেন এখানে 505 এমবিপিএস রিড স্পিড, এখানেও 505 এমবিপিএস রিড স্পিড, আর রাইড স্পিড হচ্ছে 467, মানে 68। আর এখানে ডি ড্রাইভার রাইড স্পিড হচ্ছে 478 স্পিড, ঠিক আছে। তো এইভাবে আপনারা রিডের স্পিডটা চেক করতে পারেন সিএমডি কমান্ডের উপর ভিত্তি করে। তাছাড়া ইচ্ছা করলে আপনি থার্ড পার্টি অ্যাপও আছে, আপনার ক্রিস্টাল ডিস্ক ইনফো বা ক্রিস্টাল ডিস্ক মার্ক এরকম নামক সফটওয়্যারগুলো। তো যেটা করবেন, প্রথম ক্রোম ব্রাউজারে যাবেন বা যাদের ল্যাপটপে যে ব্রাউজারটা আছে যাবেন, এখন লিখবেন ক্রিস্টাল ক্রিস্টাল DISKMARK ক্রিস্টাল ডিস্ক মার্ক। হ্যাঁ, এই যে এই সফটওয়্যারটা লিঙ্ক ফার্স্টের যে লিঙ্কটাতে প্রেস করবেন। একটা কথা বলে রাখি, ক্রিস্টাল ডিস্ক মার্ক এবং ক্রিস্টাল ডিস্ক ইনফো এই দুইটা সফটওয়্যার হচ্ছে দুইটা জিনিস। মার্ক দিয়ে আপনি যেটা মানে লাস্টে যে মার্ক অপশন লেখা থাকে ওইটা দিয়ে আপনি রিড ডাটা স্পিড টেস্ট করতে পারবেন, এবং ইনফোর মাধ্যমে আপনি তার টেম্পারেচার এবং বর্তমানে যে কী কী ক্যাপাসিটি এবং এই আপনার স্টোরেজে আসলে বিষয়ে টোটাল ইনফরমেশনও জানতে পারবেন, ঠিক আছে, যেহেতু ইনফো লেখা দেওয়া হয়েছে। তো এই মার্ক এবং ইনফো এই দুইটা সফটওয়্যার কিন্তু দুইটা কাজের জন্য, আমি আবার বলে দিলাম। তো এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এখন এখান থেকে যেটা করবেন, এখানে কিন্তু অনেকগুলা ভার্সন আসবে তাদের। তো এখান থেকে যেটা স্ট্যান্ডার্ড ভার্সনটা আপনারা সিলেক্ট করবেন, এই যে স্ট্যান্ডার্ড ভার্সন। এখানে আপনি আরও অনেক ভার্সন পাবেন, কিন্তু ওই ভার্সনগুলো আসলে ওরকম সুবিধা না। সুবিধা বলতে গেলে এগুলোতে থিম ইউজ করা হয়, যার কারণে ওগুলার সাইজটা খুবই বেশি। তো আমার এই স্ট্যান্ডার্ড ভার্সনের সাইজটা খুবই কম, 7 MBর একটা ফাইল, এই জন্য আমি এটা ডাউনলোড করতেছি। আর এটা টোটালি একুরেট একটা ফাইল আসে। আমি আরেকটা আপনাদের দেখাই, এটা হচ্ছে যে এই যে এটাও কিন্তু এক সেম সফটওয়্যারই, কিন্তু এটার সাইজটা হচ্ছে অনেকটা বেশি। এই যে দেখতে পাচ্ছেন, আমি সফটওয়্যারটা এখানে নিয়ে আসছি, ঠিক আছে। তো প্রথমত আমি সফটওয়্যারটা ওপেন করি, 64 বিট, এই জন্য ডিস্ক মার্কটা ওপেন করলাম, এবং এটা হচ্ছে ডিস্ক ইনফো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এই দুইটা সফটওয়্যার ওপেন প্রায় হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যেটা করতে হবে, আমাদের এই এসএসডিটা কিন্তু এখন 35°C তাপমাত্রায় আছে। আর এটার টোটাল ইনফরমেশনটা ফ্রেমওয়ার্ক, সিরিয়াল নাম্বার, ইন্টারফেস, এটার ট্রান্সফার মোড, ড্রাইভ লেটার, মানে ওই যে আপনাদের একটু বলে দিই, মানে আমার এসএসডি থেকে কয়টা ড্রাইভ করা আছে সেটা উল্লেখ করা আছে, স্ট্যান্ডার্ড, ফিচার, স্মার্ট, এগুলোই আছে, 94% গুড। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের স্পিডটা টেস্ট করব, যদিও আমরা এর আগে কিন্তু সিএমডি দিয়ে টেস্ট করা হয়েছে, কিন্তু এই সফটওয়্যারটা আসলে মোস্ট একটা পপুলার একটা সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে ম্যাক্সিমাম যতটুকু জানি যে ম্যাক্সিমামরাই এই সফটওয়্যার দিয়ে তাদের রিড ডাটা স্পিডটা টেস্ট করে। তো চলেন আমরা একটু রিড ডাটা স্পিডটা টেস্ট করি। আর এখানে বলে দিই, এগুলা আসলে ওরকম ম্যাটার করে না দুইটা, এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন, সমস্যা নেই। এটা ওইটার মতোই, ফার্স্টে আমি সি দিব, দেন পরে আমি ডি ড্রাইভটাকে সিলেক্ট করব। আর এখানে অবশ্যই এমবিপিএস দিবেন আপনারা, ঠিক আছে, এমবিপিএসটা সিলেক্ট করে দেবেন। তো একটু সময় লাগতে পারে, আমি অলে দিলাম। এখন এখানে যেটা করবেন, এটা অল দেওয়া স্টার্ট দেওয়ার পরে এখান থেকে আপনারা প্রেস করবেন F5টা প্রেস করার কারণ হতেছে এখন আপনার এসএসডিটাতে কিন্তু প্রচুর প্রেশার পড়তেছে রিড ডাটা স্পিডটা টেস্ট করার জন্য। তো তখন এটা কি পরিমাণ টেম্পারেচার মানে তাপমাত্রাটা হয় এটা আপনি চেক করতে পারবেন। অলরেডি আমরা 40°C 41°C পর্যন্ত পাইছি।
নর্মালি এখন আমি 42 ডিগ্রি, এই যে 42 ডিগ্রি চলে আসছে। এখন আমার ঘরের যে ওয়েদারটা সেটা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। যেহেতু এখন শীতকাল, এই যে আবার 43 সর্বোচ্চ 43 পর্যন্ত আমরা পাইছি। যেহেতু এখন শীতকাল সেই জন্য একটু কমই থাকতে পারে, স্বাভাবিক, সমস্যা নাই। গরমকালে হয়তো বা টেম্পারেচারটা আরও বেড়ে যেতে পারে 42-43। জাস্ট চেক করার জন্য। তো আপনারা যারা একটু লং ভিডিওটা আসলে খুব 44 পর্যন্ত আসছে দেখতে চান না, তো আমি তাদের একটু বলি, আমি এটা ইচ্ছে করে লং করতেছি কারণ আমি চাই না কোনো শর্ট ভিডিও করি। শর্ট ভিডিও হলে দেখা যায় কি, এই যে আমি আজকে একটা ভিডিওতে আমি আপনাদের জন্য যতটুকু করতেছি, এরকমভাবে আমি আমার নিজের ইনকাম বা এটা সেটা বা পপুলারিটি বাড়ানোর জন্য আমি শর্ট ভিডিও করে 4-5টা ভিডিও করতে পারতাম, ঠিক আছে? তো আমি চাই না ওরকম করার জন্য। একটা ভিডিওর মাধ্যমে আপনারা যদি সবগুলো একটা একটা করে পার্ট দেখেন, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটাও আপনারা চেক করে নিতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনাদের নিজেদের জন্যই খুব ভালো। আর এই কাজগুলো কিন্তু অনেকেই আপনারা আশা করি জানেন। তো এই ভিডিওটা সম্পূর্ণভাবে তাদের জন্য যারা এখনও প্রায় অনেকেই আছে এই সফটওয়্যারগুলো সম্পর্কে অবগত না বা এই বিষয়গুলো জানে না। তো তাদের জন্য আর কি ভিডিওগুলো। এখন কিন্তু টেম্পারেচারটা 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসছে, 64, সর্বোচ্চ 64, 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমরা এই সফটওয়্যারটার মাধ্যমে যে রিডার স্পিডটা টেস্ট দিচ্ছি, এটা কিন্তু মোটামুটি সিএমডি থেকে একই আসছে, তবে রিড স্পিডটা একটু বেশি। রাইট স্পিডটা মোটামুটি একই, সিমিলারলি বলা যায়। রিড স্পিডটা 500 সামথিং আসছিল। তো এটার মাধ্যমে আমি আপনাদের কতভাবে একটা এসএসডির রিডার স্পিড টেস্ট করতে পারেন, আমি সেই বিষয়গুলো আর কি তুলে ধরলাম। তো আপনাদের যদি এরকম সময় হয়, আপনারা যখন একটা ল্যাপটপ কিনেন কারোর কাছ থেকে, মোটামুটি আপনি দেখে শুনে কিনতে পারবেন, ওই রকম টাইম দেয় আপনাকে 1-1.5 ঘন্টার মতো। তো আপনি কিন্তু এগুলো করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন ল্যাপটপ কিনেন তখন কিন্তু ম্যাক্সিমাম ল্যাপটপগুলোতে আইডিএম মানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটা থাকে না। তো চেষ্টা করবেন আপনাদের পেনড্রাইভ থাকলে পেনড্রাইভ দিয়ে সফটওয়্যারটা নিয়ে নেওয়ার জন্য। নতুবা আমি যখন ল্যাপটপটা পারচেস করি তখন কিন্তু আমি আইডিএম সফটওয়্যারটা আসলে ডাউনলোড করতে আমার খুবই ঝামেলা হয়েছিল, প্রায় অনেকক্ষণ সময় লাগছিল ডাউনলোড হতে। তো এরকম যদি হয়, দেখা গেছে 1 ঘন্টার সময়ের ভিতরে যদি আপনার 10 থেকে 15 মিনিট যায় শুধু একটা আইডিএম সফটওয়্যার ডাউনলোড করতে, তো এখানে কিন্তু প্রায় অনেকটা টাইম আপনার লস্ট, আপনি হারাই যেতেছে, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন একটা পেন ড্রাইভের মাধ্যমে সফটওয়্যারটা নিয়ে নেওয়ার জন্য, জাস্ট লাগাবেন এবং সফটওয়্যারগুলো ডাউনলোড দিয়ে দিবেন ওই সফটওয়্যারের মাধ্যমে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন টোটালি আমাদের এটা শেষ। আর রিড স্পিড হচ্ছে 531.63 এবং রাইট স্পিড হচ্ছে 679.31 এবং সর্বোচ্চ তাপমাত্রা উঠছে 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এভাবে আপনারা কিন্তু এসএসডির হেলথ, তারপর পারফরমেন্স, এগুলো চেক করতে পারেন। মূল বিষয় সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি এমন একটা জিনিস, আসলে আমরা ল্যাপটপ কিনি ক্যারি করার জন্য। তো আমি একটা ক্যারি করলাম বা কোনো এক জায়গায় নিয়ে গেলাম, মিনিমাম আমি যদি 2 ঘন্টা ব্যাকআপ না পাই তাহলে তো আসলে খুব অসন্তুষ্ট হতেই পারে, এটা যে কোনো কনজিউমার হোক না কেন। তো ব্যাটারিটা আপনারা কীভাবে চেক করবেন আমি একটু বলে দিই। ব্যাটারিটা চেক করার জন্য প্রথম আপনারা যেটা করবেন, সিএমডিতে যাবেন। আসলে এটা চেক করার জন্য থার্ড পার্টি অনেকগুলো অ্যাপস আছে, তো আমি বেস্ট একটা অপশন দিয়ে দিই, সিএমডি রানস অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। এবং এখানে লিখবেন POWERCFG রিপোর্ট, ইন্টার। এবং এখান থেকে যে এই যে সি থেকে এল পর্যন্তটা কপি করবেন কন্ট্রোল-C দিয়ে, এবং যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন এবং এখানে কন্ট্রোল-V পেস্ট করবেন, ঠিক আছে? কন্ট্রোল-V এবং ইন্টার, চলে আসছে। তো এখন যেটা করবেন, এটা ক্যালকুলেটটা কীভাবে করবেন, তো এটা ক্যালকুলেট করার জন্য প্রথম ক্যালকুলেট নিয়ে আসবেন। এখন আমি বলে দিই, ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি হচ্ছে আপনাদের ব্যাটারির মূল যে মেগাওয়াটটা, ঠিক আছে? এটা যে মূল মেগাওয়াট, এটা হচ্ছে টোটাল মেগাওয়াট। আর এই সব ল্যাপটপে কিন্তু 2টা ব্যাটারি থাকে, ঠিক আছে? এই যে দেখেন, ব্যাটারি 1, ব্যাটারি 2। 2টা ব্যাটারি থাকার একটা উপায় হচ্ছে, মানে সুবিধা, একটা ব্যাটারি নষ্ট হয়ে গেলে আরেকটা ব্যাটারিতে আপনি ব্যাকআপ দিতে পারতেছে, আর আরেকটা ব্যাটারি আপনি 2-1 দিন পরে কিনলেও সমস্যা নেই। কিন্তু মূলত কিন্তু ওই একই, মানে আমরা একটা কথায় আছে বলে, যেই লাউ সেই কদু, মানে লাউ আর কদু কিন্তু একই, জাস্ট ভাষাটা দুইটা দুই রকম। যারা গ্রামে থাকেন তারা বলে কদু, আর যারা শহরে থাকেন তারা বলে লাউ, এইটুকুই। মানে 2টা ব্যাটারি যে পারফরমেন্স
যাদের ল্যাপটপে একটা ব্যাটারি থাকে ওই সেম পারফরমেন্সে আপনারা দিবে, এমন না যে দুইটা ব্যাটারি যাদের ল্যাপটপে আছে তারা কিন্তু সেম একটা ব্যাটারি যাদের থাকে তাদের থেকে বেটার পারফরমেন্স পায় না ভাই, আসলে ওইরকম কিছুই না। আমি এটা আসলে তাদের একটা পলিটিক্স যে দুইটা ব্যাটারি মানুষ একটু আশ্চর্য করানোর জন্য, আর সুবিধা একটাই যে একটা ব্যাটারি নষ্ট হলে আরেকটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, জাস্ট এইটুকু, এছাড়া আর কোনো সুবিধাই নেই মানে এই ল্যাপটপে নাই, মানে যাদের দুইটা ব্যাটারি থাকে তাদের কোনো সুবিধাই নেই এইটুকু ছাড়া। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের বর্তমানে দুইটা ব্যাটারিতে টোটাল ক্যাপাসিটি বর্তমানে এইগুলো আছে, এইটুকু আছে, মানে চলতে চলতে এই পর্যন্ত এখন চলে আসছে এটা। তো এটা আমি এখন যোগ করি, ফার্স্ট ব্যাটারি আছে 16,290 এবং প্লাস সেকেন্ড ব্যাটারিটা আছে 14,460। তো আমি এখন ইন্টার দেওয়ার পরে আসছে 30,750 মেগাওয়াট, ঠিক আছে। এখন আমি যেটা করবো সেটা ভাগ দিব হচ্ছে আমার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্যাটারি যে টোটাল একদম যেটা মেন ক্যাপাসিটি, এটা ফার্স্টেরটা হচ্ছে 23,540 এবং সেকেন্ডেরটা হচ্ছে 26,060। তো এই দুইটা যোগফল হচ্ছে 49,600, ঠিক আছে। আমি আগে যোগটা করে রাখছিলাম, আপনারা একটু যোগটা করে দেখবেন, সমস্যা নেই। এখন এটা দিয়ে আপনারা ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পরে এই যে দেখেন এখন আমার যে ব্যাটারিটা এটা ক্যাপাসিটি হচ্ছে 0.619, মানে 61% এখন আছে 100% থেকে। তো এখন আমরা যদি গুণ দিই 100 দিয়ে, এই যে আপনারা দেখেন 61%, মানে টোটাল 62% আমরা ধরলাম 1%-এর জন্য, 62% আমাদের এই ব্যাটারিটা এখন হেলথ ভালো আছে 100%-এর মধ্যে থেকে। তো আপনারা এইভাবে কিন্তু ব্যাটারিটা আপনারা চেক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এখন ব্যাটারিটা গেল। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রসেসরটাও দেখছি, র্যামটাও দেখছি, স্টোরটাও দেখছি, ব্যাটারি হেলথটাও খেয়াল করলাম। তা ওয়াইফাইটা দেখবেন ঠিক আছে কিনা, আমরা এখানে ওয়াইফাইটা কানেক্ট করবেন চেক আছে কিনা, বা RJ40 কানেক্টর তো আর এখন ম্যাক্সিমাম থাকে না, তো বাড়িতে নিয়ে আসার পরে আপনি হয়তো চেক করে দেখতেও পারেন, কোনো সমস্যা নাই। ডিসপ্লেটা যেন অবশ্যই ফুল এইচডি হয়, ঠিক আছে। এখন বর্তমানে যেসব ল্যাপটপগুলো আপনারা কিনে চেষ্টা করবেন ফুল এইচডি নেওয়ার জন্য। তো ফুল এইচডি দেওয়ার পর আপনারা যদি অনেকে হয় যে লেখাগুলো ছোট দেখা যায়, তখন আপনারা এখান থেকে যে আপনারা একটু জুম করে নেবেন, দেখেন এখন কিন্তু জুম হয়ে গেছে। আমি 100% থেকে 125 করে দিলাম, এই যে ঠিক আছে। যাদের লেখা দেখতে সমস্যা 125 করে দিলাম। আর যে ডিসপ্লে ব্রাইটনেস এটা একটু বাড়ায় দেখবেন ডিসপ্লে কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে। আপনাদের যে ডিসপ্লেটা কোনো সমস্যা থাকে কিনা, অনেক সময় দেখা যায় ডিসপ্লেটা কিন্তু এই যে যেমন এই সাইডে বা এই সাইডে বা এই সাইডে হোয়াইটের স্পট থাকে, এটা বোঝা যায় না, ঠিক আছে। ডার্ক স্পট বা হোয়াইট স্পট যে কোনো একটা স্পট থাকে, আপনারা এগুলো চেক করবেন। আর যদি অনলাইন থাকে তাহলে তো আরও ভালো, আলহামদুলিল্লাহ। তবে আপনারা যেটা করেন ব্রাউজারে যাবেন, লিখবেন DISPLAY ডিসপ্লে MONITOR এই যে EIZTOM মনিটর টেস্ট, আপনি এতে ক্লিক করবেন। তো এগুলো আমাদের আসলে কোনো দরকার নাই, জাস্ট এখান থেকে এটাতে ক্লিক করবেন স্টার্ট টেস্ট। এই যে এখন এখানে যেটা করবেন আপনারা অ্যারো কি এর মধ্যে, ঠিক আছে, কিবোর্ডে অ্যারো কি থেকে নিচে ডাউনে ক্লিক করবেন। এইভাবে দেখবেন আপনার টেস্ট করে যে আপনার ফুল স্ক্রিনের মধ্যে কোনো জায়গায় হোয়াইট অপশন আছে কিনা। আমি মাউস বাটন থেকে এটাতে একটু স্টপ করে দিলাম, ঠিক আছে। এখন আবার আর একটু অ্যারো কি টিপ দেন, এখন দেখেন কোনো ডার্ক অপশন আছে কিনা, ঠিক আছে। এখন কোনো ডার্ক অপশন আছে কিনা আপনার ডিসপ্লেতে একটু চেক করেন, খুঁজেন, পাবেন। যদি না পান তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি পান তাহলে সরাসরি যার কাছ থেকে নিবে বিল্লা দিয়ে মানে তারা এটা ধরাই দেন যে ভাই আপনার জিনিস আপনি রাখেন, আমি গেলাম, আল্লাহ হাফেজ, টাটা। তো এই যে দেখেন এটা যে রেড, এই কালার কম্বিনেশনটা আসলে থাকাতে আমাদের খুব উপকার হয়েছে। অনেক সময় হয় এরকম ডার্ক স্পট থাকে, আমরা বুঝতে পারি না। তো এইভাবে আপনারা আসলে ডিসপ্লেটা চেক দিয়ে দেখবেন কোনো রকম কোনো সমস্যা হয় কি না, এটা এরকম। অনলাইন মাধ্যমে আপনাদের কিবোর্ডগুলো কীগুলো আপনারা টেস্ট করে নেবেন। তো এটার জন্য ONLINE অনলাইন কিবোর্ড টেস্টে যাবেন। তো আপনার এই যে কিবোর্ড টেস্টে আসার পরে আপনার যেটা করবেন, আমারটা কিন্তু ফুল লেন্থ না, মানে এই যে ক্যাপগুলো এগুলো কিন্তু আমার কিবোর্ডে নাই, ঠিক আছে। আমার কিবোর্ডে যেগুলো আছে আমি এগুলো প্রেস করতেছি, ওটা আলহামদুলিল্লাহ আমার এখানে কোনো সমস্যা নাই, আমি তো আপনাদের দেখাই দিলাম। এখন যেটা আপনারা করবেন, যদি আপনাদের সময় থাকে, আপনাদের এটা একটু সময়ের ব্যাপার,
সেটা হচ্ছে যে আপনাদের ল্যাপটপটা যে ব্র্যান্ডের হোক না কেন, আমারটা লেনোভো, এইচপি হতে পারে অথবা এসার হতে পারে, তো প্রত্যেকটা ল্যাপটপের কোম্পানি থেকে কিন্তু তাদের একটা সাপোর্ট দেয়, ঠিক আছে, তাদের কিন্তু একটা সাপোর্ট দেয়, যেমন এটা ওয়ারেন্টি সাপোর্ট হতে পারে বা ম্যানুফ্যাকচার সাপোর্ট হতে পারে, গাইডলাইন হতে পারে। এটা কীভাবে করবেন? এটা করার জন্য আপনাদের যেটা করতে হবে, প্রথম ক্রোম ব্রাউজারে যাবেন, সেম একই অপশন, এবং লিখবেন লেনোভো, মানে আমারটা লেনোভো, লেনোভো লেখার পরে কিন্তু এই যে দেখেন রিকভারি লেনো সাপোর্ট আস, আমি এটাতে ক্লিক করলাম। এখানে করার পরে এই যে ডিটেক্ট মাই ডিভাইস, আমি এটাতে ক্লিক করব। এই যে দেখেন আমাদের এখানে নোটপ্যাড চলে আসছে, নোটবুক TPT460S HG256 এবং সিরিয়াল নাম্বার, মেশিন টাইপ ইউনাইটেড স্টেট, ঠিক আছে। আমার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10। আমরা এখান থেকে ইংরেজি সিলেক্ট করে দিই, সিলেক্ট মিডিয়া টাইপ। তো এখানে আমাদের আর কোনো কাজ টাজ নাই, কোনো সমস্যা নেই। এখন আমাদের যেটা করতে হবে, আমরা শপে যাব, সরি সাপোর্টে যাব, একটু টাইম লাগতেছে। সাপোর্টে যাওয়ার পর আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই যে ডিটেক্ট প্রোডাক্ট অথবা ভিউজ পিসিসি সাপোর্ট, আমরা ডিটেক্ট প্রোডাক্ট করি। আমাদের প্রোডাক্টটা ডিটেক্ট হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ল্যাপটপটা। আমাদের ল্যাপটপে যত রকম সাপোর্ট লাগে, ড্রাইভ সাপোর্ট, ট্রাবল শুট, গাইড ম্যানুয়ালস, যে লেনোভো কমিউনিটি, কন্টাক্ট এটা সেটা, চেক রিপেয়ার স্টেটস, ওয়ারেন্টি সার্ভিস, এগুলা। আমাদের এটা ওয়ারেন্টি আউট অফ ওয়ারেন্টি, মানে ওয়ারেন্টি থেকে এটা বের হয়ে গেছে, মানে এটা ওয়ারেন্টি শেষ। আর এটা সিরিয়াল নাম্বার, ম্যানুফ্যাকচার, টাইপ, মডেল, স্পেস, ইনফো। আমাদের এই ল্যাপটপটা আমি আপনাকে একটু বলে দিই, যখন কোম্পানি থেকে বের হয় তখন এই ল্যাপটপটার মধ্যে কি কি ছিল সেটা দেখতে হলে আপনাদের ভিউতে ক্লিক করতে হবে। এই যে আপনার এখানে দেখেন স্পেস ইনফো, তখন যখন এটা বের হয় তখন ছিল এই ল্যাপটপটাতে পুরাই 5-6 জেনারেশনের প্রসেসর। হ্যাঁ, এটা আমাদের আছে। মেমোরি হচ্ছে 4GB DDR4 2133 মেগাহার্স। হ্যাঁ, এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবং অপারেটিং সিস্টেম ছিল উইন্ডোজ 7 প্রফেশনাল 64 বিট প্রি ইনস্টলের থ্রো, ডাউনগ্রেড রাইট ইন উইন্ডোজ 10 প্রো, ডেনমার্ক বা জার্মানি, ঠিক আছে। মানে আমি আপনাদের বলে রাখি, এখানে ডেনমার্ক ডিইতে আমি সম্ভবত ডেনমার্কই বললাম, যেহেতু জার্মান সেহেতু জার্মানি আমি ধরে নিলাম। আসলে ভেরিয়েন্ট এটা জার্মান দেশেরই ল্যাপটপটা, ওই দেশ থেকে আসছে। তো যদি এটা তাদের দেশে হয়ে থাকে তাহলে উইন্ডোজ 10 দেওয়া আছে, আর অন্যান্য দেশের জন্য উইন্ডোজ 7 64 বিট, ঠিক আছে। আর যদিও আমরা এটা নিচে আমি কিন্তু উইন্ডোজ 8.1 এর একটা স্টিকার দেখতে পাই। আর হার্ড ড্রাইভ হিসেবে 256 গিগাবাইটের একটি হার্ড ড্রাইভ ইউজ করা হয়েছিল। ওয়্যারলেস নেটওয়ার্ক হিসাবে ব্লুটুথ এবং এই তাদের সিস্টেমটা, পোর্ট হিসাবে 3টা ইউএসবি পোর্ট, ডিসি পোর্ট, মাইক্রোফোন, হেডফোন জ্যাক, মিনি ডিপি, RJ45 4-in-1 মিডিয়া কার্ড রিডার। আর এগুলো ক্যামেরাটা হচ্ছে 720 মেগাপিক্সেলের এইচডি ক্যামেরা, গ্রাফিক্স হচ্ছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, আমি আপনাদের দেখাইছিলাম। আর মনিটর হচ্ছে মাল্টিটাচ মনিটর। তো মাল্টিটাচ মনিটরটা হচ্ছে আমার যে স্ক্রিনটা, এটা কিন্তু মাল্টিটাচ না, মানে টাচ স্ক্রিন ডিসপ্লে না। তো মাল্টিটাচ হচ্ছে ওইটাই যেটা টাচ স্ক্রিন ডিসপ্লে। যতটুকু আইডিয়া করছি, এই ল্যাপটপটা যখন বাইরের কান্ট্রি থেকে আমাদের দেশে আসে তখন মেবি মাল্টিটাচ ডিসপ্লেটা ছিল। তো কোনো কারণবশত হয়তো ঝামেলা বা যে কোনো একটা স্পট বা কিছু একটা হয়েছে, এই জন্য তারা ডিসপ্লেটা চেঞ্জ করে নন টাচ ডিসপ্লেটা লাগাই দেয় আমাদের, ঠিক আছে, এটাই। আর ইনক্লুডেড ছিল এটার সাথে 3 ইয়ার ওয়ান সাইড ওয়ারেন্টি, তো এখন তো এটা নাই। তো ভিউজ ওয়ারেন্টি, মানে আমি যে ওয়ারেন্টিটা একটু চেক করি, ওয়ারেন্টিটা কেমন ছিল। এটাই স্টার্ট হয় 2016 সালে, মানে আমার ল্যাপটপটা 2016 সালে এটা ফার্স্ট ওপেন হয়। আর এটা টোটালটা আমি আপনাদের আরেকটু দেখাই, এই যে এখানে খেয়াল করেন, আইডি স্টেট এক্সপায়ার্ড স্টার্টের ছিল 2016 সালে 11 মাস 30 তারিখ, এবং এটা এন্ড হয় 2020 সালে 11 মাস, মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 29 তারিখে, ঠিক আছে। 29 তারিখে কিন্তু এটা ওয়ারেন্টি শেষ হয়ে যায়। আর যে ডে স্ট্রিমিং 0 টাইপ 1 সাইড। টোটাল হচ্ছে 4 বছর। 4 বছরের মধ্যে হচ্ছে এটার ছিল 3 বছর হচ্ছে ল্যাপটপটার, আর 1 বছর হচ্ছে ব্যাটারি, ঠিক আছে। তো আপনারা এইভাবে কিন্তু ইচ্ছা করলেই আপনাদের ল্যাপটপের টোটাল ডিটেলস আপনারা ইচ্ছা করলে বের করে দিতে পারেন, কোনো রকম ঝামেলা বা এটা সেটা ছাড়াই, বা কারো কাছে প্রয়োজন নাই যে ভাই আমার এটা একটু দেখে দেন, ভাই এরকম করে। হ্যাঁ, আমার কাছে কিন্তু অনেকেই বলে যে ভাই আমি একটা ল্যাপটপ কিনবো, এটা কি একটু দেখো, বা আমার বন্ধু বান্ধবও বলে
যে কি অবস্থা ভাই, ভালো আছেন? আমার একটু একটা ল্যাপটপ কিনতেছি, আপনি একটু দেখা দেন এটা সেটা। ভাই কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারো কাছে ভাই এত কিছু বলার প্রয়োজন নাই। আপনার ল্যাপটপ আপনি দেখবেন, এটা মানে দরকার নাই ভাই আরেকজনের গুতাগুতি এটা সেটা হ্যান ত্যান করার। আহ, মানে একদম ইজিলি ভাবে আপনি দেখতে পারতেছেন, ঠিক আছে, এখানে কোনো সমস্যাই নেই। তো আপনাদের এখানে আরেকটু ডিটেল যদি আমি আপনাদের দেখাই, আপনাদের যারা ড্রাইভ সাপোর্টার নেন, মানে ড্রাইভার আপডেট দেন, তাহলে এখানে কি কি করবেন, এই যে আমি আপনি তো একটু স্কিপ করছি। ড্রাইভ অ্যান্ড সফটওয়্যারে যাবেন, এখান থেকে অটোমেটিক আপডেট, ম্যানুয়াল আপডেট, গেট রিকভারি মিডিয়া। তো আমার অটোমেটিক আপডেট কোনো প্রয়োজন না, আমি ম্যানুয়ালে দিয়ে দিলাম। সিলেক্ট ড্রাইভ, এই যে এখান থেকে দেখেন অডিও, মানে যেই যেই ড্রাইভারগুলো আপডেট প্রয়োজন, অডিও আছে দুইটা, বায়োস, ইউএফআই আছে, ব্লুটুথ, এগুলো সব কিছু কিন্তু রয়েছে। এই যে আরেকটা জিনিস খেয়াল, ফিঙ্গারপ্রিন্ট রিডার, ঠিক আছে। আমার এই মডেলটা কিন্তু অনেকগুলো ভেরিয়েন্টের আছে, আমি আগে হয়তো আপনাদের বলছি। তো আমার এই ভেরিয়েন্টের মডেলে ফিঙ্গারপ্রিন্ট নাই, যার কারণে আমি কিন্তু এখন কিছু করতে পারতেছি না। সফটওয়্যার, স্টোরেজ, এগুলো অনেক কিছু আছে। তো যারা বায়োস আপডেটটা দিয়ে দেন, এই যে এখান থেকে বায়োস আপডেট হয়, আমি আপনাদের বলে দিই, সব সময় বায়োস আপডেট দিবেন 100, মানে 80 থেকে 100% চার্জ থাকা অবস্থায়, প্লাগ ইন সহ। আপনার পাওয়ার প্লাগটা কিন্তু আপনি অবশ্যই আপনি ইন করে, এবং 70, 80, 90 এরকম যখন চার্জটা থাকে প্লাগ ইন করে তারপরে আপনি কি করবেন, বায়োসটা আপডেট দিবেন। নতুবা দেখা গেছে যদি কোনো কারণবশত আপনার সিস্টেমটা টার্ন অফ হয়ে যায়, আপনার টোটাল মাদারবোর্ড কিন্তু ডেড। আপনি কোনো ওয়ারেন্টি পাবেন না, আপনি কিচ্ছু পাবেন না। আবার আপনার নতুন করে আরেকটা ওয়ারেন্টি, মানে একটা মাদারবোর্ড আপনার নিয়ে নিতে হবে। এগুলো আপনার অনেক প্রায় 10, 11, 12 এরকম টাকার মতো পড়ে যায়, ঠিক আছে। তো আপনার এই বিষয়টা একটু সিনসিয়ারলি হবেন। আর যদি একেবারেই নতুন হন, তাহলে ভাই আমি আপনাদের একটাই রিকমেন্ড করি, আপনাদের বায়োস আপডেট কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। তো আপনারা এইভাবে কিন্তু আসলে চেকগুলো করে নিতে পারেন। হ্যাঁ, এই যে অডিও ড্রাইভ, অডিও কিন্তু এই যে এগুলা ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল হচ্ছে এই যে আপনাদের দেখাই, মানে এটা হচ্ছে আপনি রিকমেন্ড যদি এটা আপনি করলে করতে, মানে করা দরকার। আর ক্রিটিক্যাল এটা আপনাকে মাস্ট বি করতে হবে, ঠিক আছে। ক্রিটিক্যাল যেগুলো মাস্ট বি করতে হবে। তো যেটা আমি এগুলো এখন আর করবো না, আগে রেখে দেবো, পরে এগুলো করে নিব, সমস্যা নেই। জাস্ট আপনাদের দেখানোর জন্য এগুলা, ঠিক আছে। আর যে ক্যামেরা অ্যান্ড কার্ড রিডার, প্রত্যেকটাই আসলে উইন্ডোজ আমাদের আপডেটগুলো প্রয়োজনে যে রিকমেন্ড, মানে রিকমেন্ড এগুলো দিলে ভালো। আর ক্রিটিক্যাল এটা অবশ্যই দিতে হবেই হবে। যে আমাদের উইন্ডোজ 10-এর জন্য ডিটেলস যদি আমি ক্লিক করি, এখানে চলে আসছে। তো আপনি এভাবে ইচ্ছা করলে একটা ল্যাপটপের অফিসিয়াল সাইট থেকে আপনি আরও ভালো ভালো কিছু, আরও এক্সপার্ট কিছু পেতে পারেন। এই ক্ষেত্রে থেকে বেশিও আরও অনেক কিছু হয়তো বা জানা থাকলে থাকতেও পারে। আমি যতটুকু আমার জানা ছিল আমি আপনাদের শেয়ার করলাম। তারপর যদি আপনাদের জানা থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। কোনো বিষয় থাকলে আমরা আপনাকে কোশ্চেন করবেন, আমি আশা করি খুব শীঘ্রই আপনাদের এটা ফিডব্যাক এটা আমি দিতে পারবো। ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।